বৈজ্ঞানিকভাবে দুই একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে আসলে বৈজ্ঞানিকভাবে কোরআন সত্য কিনা, অর্থাৎ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই পৃথিবীতে নাজিল হয়েছে কি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আসমানের মাধ্যমে সুরক্ষা দেয়, নিরাপত্তা দেয়, সিকিউরিটি দেয়। তো এখন কিভাবে দেয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান আমরা দেখতে পাই আমাদের মাথার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আসমানকে আমি পৃথিবীর মানুষের জন্য সুরক্ষার ছাদ বানিয়েছি, বলে সুবহানাল্লাহ। তো আসমানকে আল্লাহ সুরক্ষার ছাদ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজাও ওয়া হুম আন আয়াতিহা মু'রিদুন। এই যে আমরা দেখতে পাই আমাদের মাথার উপরে যে আসমান, এখানে এমন একটা জিনিস আছে যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেয়। দ্য স্কাই হ্যাজ বিন বিল্ড অ্যাজ এ রুফ ফর দ্য প্রোটেকশন অফ দি আর্থ। এই পৃথিবীকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ আসমানে কিছু একটা দিয়ে রেখেছেন। সেইটা কি? তো সেইটা আবিষ্কার করেছিলেন একজন বিজ্ঞানী, নাম হলো তার স্যার ভেন অ্যালেন বেল্ট। 1958 সালের ঘটনা। তিনি প্রথম আবিষ্কার করলেন এই পৃথিবীকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানে একটা ফিল্টারের ব্যবস্থা করেছেন, তার নাম হলো ভেন অ্যালেন বেল্ট। এখন ওইটা আমাদেরকে কিভাবে প্রোটেকশন দেয়, কিভাবে সুরক্ষা দেয়? তো ভাই কিভাবে প্রোটেকশন দেয়? ভাই এটা সাউন্ডে ঠিক করে, কেন কেন করতেছে দেখো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রোটেকশন দেয় সেই ভেন অ্যালেন বেল্ট ফিল্টারের মাধ্যমে। এখন ওইটা যদি না থাকতো তাহলে আমাদের অবস্থা পৃথিবীতে কি হতো? তো সেইটা আমি আপনাদেরকে একটু শোনাই যে ওই প্রোটেকশন যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিত তাহলে আপনার এবং আমার অবস্থা পৃথিবীতে কি হতো। এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, সূর্যের আলো পৃথিবীতে আসছে, সূর্যের তাপ পৃথিবীতে আসছে, তো এটা কি আমাদের সহ্যের বাইরে না, এটা আমরা সহ্য করতে পারি। কিন্তু ওই ফিল্টার যদি না থাকতো তাহলে কি হতো? একজন সাধারণ মানুষ 20 থেকে 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। এর বেশি তাপ দিলেই মানুষের চামড়া ঝলসে যায়, মানুষের গায়ের চামড়া পড়ে যায়। মাত্র 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটে বাষ্প হয়ে যায়। আবার 1500 ডিগ্রি সেলসিয়াসে আগুন লোহাকে গলিয়ে পানিতে পরিণত করে দিতে পারে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূর্য সৃষ্টি করেছেন, ওই সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হলো 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস, বলে সুবহানাল্লাহ। আবার এই তাপমাত্রা একটু অনুধাবন করার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ওই যে জাপানের হিরোশিমায় আমেরিকা লিটল বয় নামের যেই বোমা ফেলেছিল, একটি বোমার আঘাতে মুহূর্তের ভিতরে লক্ষাধিক মানুষের প্রাণ চলে গিয়েছিল। শুধু কি তাই, হাজার হাজার ঘর বাড়ি ধুলোর মতো উড়ে গিয়েছিল। শুধুমাত্র একটি বোমার এত পাওয়ার। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন না স্যার? বসেন। আচ্ছা আচ্ছা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্য
তৈরি করেছেন, জাস্ট একবার চিন্তা করে দেখেন, শুধুমাত্র একটি বোমার আঘাতে লক্ষাধিক মানুষের প্রাণ চলে গিয়েছিল, হাজার হাজার ঘরবাড়ি ধুলোর মতো উড়ে গিয়েছিল শুধুমাত্র একটি বোমার আঘাতে। এইরকম 100 বিলিয়ন বোমা একসঙ্গে বিস্ফোরিত হলে যেই শক্তি উৎপন্ন হয়, এই রকম বিস্ফোরণ ওই সূর্যের ভিতরে প্রতি সেকেন্ডেই ঘটে চলছে। বলি আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তা করে দেখো, সূর্যের কি ক্ষমতা, ওই শক্তি নিয়ে তা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই ফিল্টারের ব্যবস্থা না করত, তাহলে এই পৃথিবীতে মানুষ তো দূরের কথা, মাটি পর্যন্ত পুড়ে কয়লা হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর এত মেহেরবান, ওই ফিল্টারের ব্যবস্থা করেছেন। সূর্যের এই পুরো তাপ ফিল্টারে এসে আটকা পড়ে যায়। পৃথিবীর মানুষ যেইটুকু তাপ সহ্য করতে পারবে, ওইটুকু তাপ ওই সূর্য ওই ফিল্টারটা ছেড়ে দেয়, আর বাকি তাপগুলো আবার আসমানে ফিরিয়ে দিয়েন। আল্লাহ পাক এই পৃথিবীকে মানুষের জন্য বসবাসের উপযোগী করেছেন। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, কি রহমত মানুষের প্রতি। তো ভাই শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কি করুণা, তার একটি উদাহরণ আমি আপনাদেরকে একটু দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মানুষ তুমি তোমার নিজেদের দিকে তাকিয়ে দেখো, you will see many signs to recognize me. আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য অনেক নিদর্শন মানুষ তোমার ভিতরেই রয়েছে। বলে সুবহানাল্লাহ। মানুষের ভিতরে আল্লাহকে চেনার জন্য কি নিদর্শন আছে, একটু গবেষণা করে দেখো। শুধুমাত্র আমি এইটার উপরে 2 ঘন্টা আপনাদেরকে আলোচনা করে শোনাতে পারি। শুধুমাত্র আমি একটা চোখের উদাহরণ আপনাদেরকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। রে বান্দা, আমি কি তোমাদের 2টা চক্ষু দেই নাই? একটু গবেষণা করে দেখো, কেন আমি 2টা চক্ষু দিলাম? যাতে করে বান্দা তুমি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। কিন্তু বান্দা এত অনিমুখ হারাম, কলিলাম মা তাশকুরুন। বান্দা আমার মাবুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। তো ভাই, কি রকম রহমত আল্লাহ আমাদের চোখের ভিতরে দিয়েছেন, একটু চিন্তা করে দেখো। এই যে আমরা ছবি দেখতে পাই, আমাদের এই চোখটা ক্যামেরার অ্যাপারচারের মতো কাজ করে। এ বাহিরের আলো যদি বেশি হয়ে যায়, ক্যামেরার অ্যাপারচার আপনা আপনি ছোট হয়ে যায়। আবার বাহিরের আলো যদি কম হয়ে যায়, ক্যামেরার অ্যাপারচার আপনা আপনি বড় হয়ে গিয়ে ছবিটা যাতে ক্লিয়ার হয় এই ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আর আমার চোখের ভিতর পিউপিল নামের এমন এক অ্যাপারচার দান করেছেন, বাহিরে আলো যদি বেশি হয়ে যায় বান্দা যেন খুব সহজেই দেখতে পারেন। এই জন্য বাহিরের আলো বেশি হয়ে গেলে আমাদের চোখের পিউপিলটা আপনা আপনি ছোট হয়ে যায়। আবার বাহিরের আলো যদি কম হয়ে যায়, বান্দা যেন খুব সহজেই দেখতে পারে। এই জন্য তখন চোখের পিউপিলটা আপনা আপনি বড় হয়ে যায়। এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখার সুবিধা করে দেয়। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু চিন্তা করে দেখো, একটু গবেষণা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি কেমন মেহেরবান। এই যে আমরা ছবি দেখতে পাই,
ছবিটা আসলে চোখের ভিতরে আজকের চিকিৎসা বিজ্ঞান বলে এই ছবিটা মানুষের চোখের ভিতরে উল্টো হয়ে ধরা পড়ে, মানে পা উপরের দিকে মাথা নিচের দিকে। কিন্তু আমরা তো সোজা ছবি দেখতে পাই, কেমনে এটা হয়? ওই যে আলোর প্রতিবিম্বটা আমাদের চোখের পিউপিল হয়ে রেটিনা হয়ে অপটিক নার্ভ দিয়ে যখন ব্রেনে চলে যায়, আমাদের ব্রেন তখন ওই ছবিটাকে প্রসেস করার মাধ্যমে একটা সোজা ছবি আমাদের সামনে তুলে ধরে। বলি সুবহানাল্লাহ। চোখের ভিতরে আমার আল্লাহর কেমন কুদরত! এ ভাই, মাইকের একটু সাউন্ডটা ভালো করে শোনো, কি হয় না হয় দেখো না কেমন করে। চোখের ভিতরে আমার আল্লাহর এমন কুদরত। একজন বিজ্ঞানীর কথা আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। একজন বিজ্ঞানী, নাম হলো তার উইলিয়াম ফ্রেম। ঠিক আছে ভাই, থাক, মানে চ্যানচ্যান যেন না করে, সাউন্ড কমেই থাকে। আচ্ছা ঠিক আছে। তো চোখ নিয়ে একজন বিজ্ঞানী গবেষণা করেছিল, নাম হলো তার উইলিয়াম ফ্রে। 15 বছর চোখের পানি নিয়ে গবেষণা করার পর তিনি বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের ভিতরে যেই পানি দিয়েছেন, সারা পৃথিবী আমি ঘুরে দেখলাম, মাবুদ চোখের ভিতরে যেই পানি দান করেছেন, সারা পৃথিবীতে কোথাও এইরকম পানি আর পাওয়া সম্ভব নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের ভিতরে সাধারণ পানিটা কেন দিলেন না? চোখের ভিতরে এমন স্পেশাল পানি আল্লাহ কেন দান করলেন? ওই বিজ্ঞানী গবেষণা করে দেখলেন, আমাদের দেহের ফুসফুস থেকে অক্সিজেন বাহির রক্ত দেহের প্রতিটি কোনায় উপকোনায় চলে যায়, কিন্তু আমাদের চোখের কর্নিয়া ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের ভিতরে যেই পানি দান করেছেন, ওই পানির মাধ্যমে বাহিরে থেকে অক্সিজেন সরাসরি গ্রহণ করে। কিন্তু যদি সাধারণ পানি আল্লাহ চোখের মধ্যে দান করতো, তাহলে আমাদের চোখের কর্নিয়া বাহিরে থেকে সরাসরি অক্সিজেন পেত না, কর্নিয়া নষ্ট হয়ে যেত, বান্দার চোখ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পানি আপনার আর আমার চোখের ভিতরে দান করেছেন। সাধারণ পানি যদি আল্লাহ চোখের ভিতরে দিত, তাহলে প্রচন্ড গরমের সময় ওই চোখের পানিটা বাষ্প হয়ে যেত। আবার প্রচন্ড শীতের সময়ে ওই চোখের পানিটা জমে যেত, বরফ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক এমন সুন্দর, এমন শক্তিশালী পানি আপনার আর আমার চোখের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, যেই পানি প্রচন্ড গরমের সময়ও বাষ্প হয়ে যাবে না, আবার প্রচন্ড শীতের সময়ও বরফ হয়ে যাবে না। এমন শক্তিশালী পানি আল্লাহ তোমার আর আমার চোখের ভিতরে দিয়েছেন, যেই পানি পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব নয়। একটু চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি আপনার আমার চোখের মধ্যে দান করেছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজেদের দিকে তাকিয়ে দেখো, এমন নিদর্শন তোমার ভিতরে আছে, যে নিদর্শনগুলো নিয়ে যদি একটু চিন্তা করতে পারো আর গবেষণা করতে পারো, আমি আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য ভাই এই জিনিসগুলো নিয়ে চিন্তার বিষয় আছে, গবেষণার বিষয় আছে। শুধু কি তাই? আমি আপনাদেরকে আরো একটি উদাহরণ দেই, নিদর্শন দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহু আকবার। এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, আল্লাহকে চেনার জন্য অনেক নিদর্শন তুমি পেয়ে যাবে।
এই কেমন নিদর্শন আল্লাহ এই পৃথিবীতে দিয়েছেন, আমাদের চতুর্দিকে নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই নিদর্শনগুলো যদি আমরা দেখতে পাই, একটু যদি গবেষণা করি, আমার আল্লাহকে চেনা বান্দার জন্য সহজ হয়ে যাবে। কোরআনের একটি আয়াত আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يهتمنكم سليمان وجنوده وهم لا يشعرون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে গবেষণার এমন বিষয় আল্লাহ রেখেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সৈন্যদল নিয়ে পিঁপড়াদের উপত্যকায় উপস্থিত হলো, একজন নারী পিঁপড়া তার বাহিনীকে নির্দেশ দিল, এর পিঁপড়ার দল তাড়াতাড়ি করে গর্তের ভিতরে চলে যাও, না হলে সুলাইমানের সৈন্যদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে আমরা ভেঙ্গে চুরমার হয়ে যাব। বা এখানে চিন্তার বিষয় আছে। চিন্তার বিষয় হলো, আমরা জানি কাঁচ এবং গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াহতিমান্নাকুম, ভেঙ্গে চুরমার হওয়ার কথা। পিঁপড়া কি ভাই ভেঙ্গে যায়, কিন্তু আল্লাহ কেন ভেঙ্গে যাওয়ার কথা বললেন? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কারণ এখানে এক মহা গবেষণার বিষয় আছে। আজকের চিকিৎসা বিজ্ঞান এই আয়াত নিয়ে গবেষণা শুরু করে দিল। পিঁপড়া তো ভাই ভেঙ্গে যায় না। এই পৃথিবীতে আমরা যা দেখতে পাই, কাঁচ এবং গ্লাসগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায়, পিঁপড়া তো পিষ্ট হয়ে থেতলে যায়। তাহলে আল্লাহ পাক কেন পিঁপড়াকে ভেঙ্গে যাওয়ার কথা বললেন? বিজ্ঞানীরা এই আয়াত নিয়ে গবেষণা করা শুরু করলেন। গবেষণা শুরু করার পর দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিঁপড়ার দেহকে 70 বা 75% কাচের উপাদান দিয়ে আল্লাহ তৈরি করেছেন। বলে সুবহানাল্লাহ। কি গবেষণার বিষয়, কি চিন্তার বিষয় ভাই! একটু গবেষণা করে দেখেন, চিন্তা করে দেখেন। তো এখানে আরেকটা চিন্তার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন মানুষের উদাহরণ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এখানে পিঁপড়ার ক্ষেত্রেও আল্লাহ ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করেছেন। দ্যাট মিন্স এখান থেকে বোঝা যায় যে পিঁপড়ারা বুদ্ধিমত্তায় মানুষের খুব কাছাকাছি। অন্য কোনো প্রাণীর ব্যাপারে আল্লাহ ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করে নাই। তো পিঁপড়ার ক্ষেত্রে আল্লাহ ইয়া আইয়ুহা শব্দ কেন ব্যবহার করলেন? তো এই আয়াতকে নিয়ে একজন বিজ্ঞানী, নাম হলো ডক্টর উইলসন, তিনি গবেষণা করার পর বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতে ভুল বলেছে। বলে নাউযু বিল্লাহ। তো কোরআনে কি ভাই ভুল আছে? কোরআনে ভুল নাই। একটু আগেই তো বললাম, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশও নাই। তারপরেও জানা কোরআনকে ভুল মনে করবে, শুধুমাত্র চিন্তা করবে যে কোরআনে ভুল থাকতে পারে, এই চিন্তা করলেও আল্লাহ পাক তাদের জন্য কি বলছেন? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। পুরো কোরআনের একটা আয়াতকে নিয়েও যদি কোনো ব্যক্তি সন্দেহ প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিব। ডক্টর উইলসন বললেন কোরআনে ভুল আছে। তার মানে কেন ভুল আছে? তিনি বললেন সুলাইমান যখন পিঁপড়াদের উপত্যকায় আসলো, একজন পিঁপড়া বলল সবাই গর্তে ঢুকে যাও। তার মানে হলো পিঁপড়া তো তাহলে কানে শুনতে পায়, কিন্তু আমি তো দেখলাম ইট ক্যানট বি ট্রু, ইট ক্যানট বি পসিবল। কেননা পিঁপড়ার তো আল্লাহ কানে দেয় নাই, দেহের ভিতরে। তাহলে
হাউ ডু দে হিয়ার, তাহলে কেমনে পিঁপড়া শুনতে পেল? পিঁপড়ার ভিতরে তো কানে নাই। এই কথা বলার পর ডক্টর উইলসন 500 প্রজাতির পিঁপড়া নিয়ে তিনি গবেষণা শুরু করে দিলেন। গবেষণা করার পর তিনি বললেন, আই হ্যাভ সারেন্ডারেড টু দি কোরআন, আমি কোরআনের কাছে মাথা নত করে দিলাম। বলি আল্লাহু আকবার। কেন আমি কোরআনের কাছে মাথা নত করে দিলাম? আমি 500 প্রজাতির পিঁপড়াকে নিয়ে গবেষণা করে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার দেহের ভিতরে মাথায় কোনো কান নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার পায়ের ভিতরে এমন এক সেন্সর দান করেছেন, যেই সেন্সরের মাধ্যমে পিঁপড়া সব কথা মানুষের মতোই শুনতে পায়। বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আয়াত মিথ্যা নয়। তো তিনি বললেন যে না, পিঁপড়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন এটা আসলে মিথ্যা নয়। তো যেহেতু আজকে কোরআনের মাহফিল, আমি আপনাদেরকে একটু বুঝাইতে চেষ্টা করছি যে আসলে ভাই কোরআনটা মিথ্যা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। কারণ আজকে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে কোরআন আল্লাহ তাআলার কিতাব। আপনি যদি মনে করেন যে না এটা 1450 বছর আগে কে লিখছে, এই সেই অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু বৈজ্ঞানিকভাবে আজকে প্রমাণিত হয়েছে যে এই কোরআন মানুষের লেখা হতেই পারে না। এই কোরআন সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কি মর্যাদা, কোরআনের সাথে যেই আসবে ভাই সেই মর্যাদাবান হয়ে যাবে। কোরআনের কাছাকাছি, কোরআনের সংস্পর্শে যেই আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সম্মানিত করে দিবেন, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করবেন। দেখুন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সন্ত্রাসী ছিলেন। ইসলাম গ্রহণের আগে নবীজির মাথা কাটার জন্য যাচ্ছিলেন, অথচ কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের কাছাকাছি আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাকা সন্ত্রাসীকে পাকা ইমানদার বানিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের দাম। আমাদেরকে চিন্তা করতে হবে ভাই, এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, চলে যেতেই হবে। আমি আপনাদেরকে কোরআনের কি দাম, আমি ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে একটু শোনাই, কোরআন হাদিসের কথা না। এক আল্লাহর বান্দা মদ খাওয়ার জন্য মদের আড্ডায় যাচ্ছেন। তো রাস্তার মাঝামাঝি যখন চলে গেলেন, দেখলেন কোথায় থেকে যেন ভেসে আসে কান্নার আওয়াজ। আল্লাহর ওই বান্দা মদখোর চতুর্দিকে তাকায়, কোথায় থেকে আসে কান্নার আওয়াজ। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখেন সামনে একটি বাড়ি দেখা যায়, আর ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর বান্দার দেরি করলেন না, তাড়াতাড়ি করে ওই বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। ঢোকার পর দেখলেন এক যুবক সন্তান কোরআন সামনে নিয়ে বসে বসে কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, এরে যুবক, কোরআন সামনে নিয়ে কেন তুমি কাঁদো? যুবক ডেকে বলে, আমি প্রতিদিন এই জায়গায় কোরআন তেলাওয়াত করি, কিন্তু আজ আমার কাছে কোনো টাকা নাই, তেল কেনার মতো কোনো পয়সা আমার নাই, এই জন্য তেল কিনতে পারি নাই, এই জন্য কোনো আলোর ব্যবস্থা আমি করতে পারি নাই, এই জন্য আমি এখানে বসে বসে কাঁদতেছি। আল্লাহর বান্দার মনের মধ্যে মহব্বত এসে গেল কোরআনের জন্য, কোরআনের জন্য আল্লাহর বান্দার অন্তরে দয়া এসে গেল। আমি মদ কেনার জন্য বাজারে যাই, মদ খাওয়ার জন্য বাজারে যাই, আর আমার এলাকায় এক যুবক সন্তান কোরআন সামনে নিয়ে বসে বসে কাঁদবে টাকার অভাবে। আজকে আমি মদ কিনবো না, মদের টাকা দিয়ে এই সন্তানকে আজকে আমি কোরআন পড়ার ব্যবস্থা করে দেব। বলে সুবহানাল্লাহ। এবার ওই মদখোর চলে গেলেন বাজারের ভিতরে, চিন্তা করলেন যে প্রতিদিন তো মদ ক্রয় করি, তো আজকে আর মদ ক্রয় করব না, আজকে আমি মদের টাকা দিয়ে এই যুবক সন্তানকে আজকে আমি কোরআন পড়ার জন্য আলোর ব্যবস্থা করে দেব, তেল কিনে দেব। এই চিন্তা করে ওই যুবক ওই মদখোর চলে গেলেন বাজারে। যাওয়ার পর তিনি সেই মদের টাকা দিয়ে তেল ক্রয় করে ওই যুবকের কাছে চলে আসলেন। আসার পর তাকে তেলটুকু দেওয়ার পর বললেন, বাবা তুমি কোরআন তেলাওয়াত করো আর আমার জন্য একটু দোয়া করে দিও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন হেদায়াত দান করে দেয়। এ যুবক আমার জন্য একটু দোয়া করে দিও।
আল্লাহ যেন আমাকে হেদায়েত দেয়, মদের আড্ডায় যেন আমি আর না যাই। এই কথা বলার পর ওই মদখোর আল্লাহর বান্দা বাড়ির ভিতরে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা এসে হাজির। ওই রাতে ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজরাইল এসে জান কবজ করে নিয়ে চলে গেলেন। সকালবেলা এলাকার লোকজন বলা বলি শুরু করলো, যেহেতু লোকটার সারা রাত মদের আড্ডায় ছিল, এই জন্য হয়তো সারা রাত মদ খেয়ে সে ঘুমিয়ে পড়েছে, আর এই জন্যই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। না না, একজন মদখোরের জানাজা আমরা করব না, বিনা জানাজায় এই মদখোরকে আমরা দাফন করে দেব। এলাকার লোকজন বলল যে যেহেতু আমরা একজন মদখোর মদ খেয়ে এসে হয়তো মৃত্যুবরণ করেছে, এই জন্য এই মদখোরের জানাজা আমরা করব না। একজন আল্লাহর খাস বান্দা ছিলেন, একজন আলেম ছিলেন, তিনি বললেন না, যদিও মদখোর কিন্তু একজন মুসলমান, আরেকজন মুসলমানকে জানাজা ছাড়া দাফন করা উচিত হবে না, ঠিক হবে না। এই জন্য আমরা তাকে, যদিও তিনি মদখোর, আমরা তাকে জানাজা করে দাফন করে দেব। তো আলেমের কথা অনুযায়ী জানাজা করে দাফন করা হলো। কিন্তু গভীর রজনীতে এলাকার একজন আল্লাহর বান্দা ওই কবরস্থানের দিকে লক্ষ্য করে দেখেন, ওই কবরস্থানে কেমন জানে আগুন দেখা যায়। কবরস্থানের দিকে তাকিয়ে দেখেন কেমন জানে আগুন আর আগুন। আল্লাহর বান্দা ভয় পেয়ে গেলেন, দৌড় দিলেন ওই আলেমের কাছে। যাওয়ার পর বললেন, হুজুর, সকালবেলায় যেই মানুষটাকে আমরা দাফন করে আসলাম, তার কবরে আমি তাকিয়ে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে। আলেম সহ ভাই 4-5 জনকে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিলেন ওই লোকের জন্য দোয়া করার জন্য। বাইরে কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, ওই কবরে আপনাকে আমাকে সবাইকেই যেতে হবে, ঠিক কিনা? সবাইকেই যেতে হবে কবরে। ভাই কবরের জন্য যদি প্রস্তুতি না নেই তাহলে কবরে কিন্তু অবস্থা খারাপ হবে। কারণ আপনারা জানেন একটি ঘটনা, আল্লাহর নবী তার কলিজার টুকরা সন্তান ফাতেমা যখন কবরে গেলেন, তার ব্যাপারেও কবর কিরকম ভয়ঙ্কর বাণী শুনিয়েছিল, আপনারা এই ইতিহাস জানেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়িতে আসার পর দেখলেন ফাতেমা কাঁদছেন। তো জিজ্ঞেস করলেন, ফাতেমা কেন কাঁদো, কি হয়েছে? ফাতেমা বললেন, আমি আজকে রাতে আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি, দেখলাম আমার বাবা ওই কবর থেকে আমাকে ডাকছে। সুবহানাল্লাহ। তো হযরতে আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা এই জন্য তুমি কাঁদছো? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আলী, ডু ইউ নো হোয়াট ডাজ দ্যাট মিন? তুমি কি জানো এটার মানে কি? আমার বাবা তো আর পৃথিবীতে বেঁচে নাই, তিনি পরপারে চলে গিয়েছেন, সেখান থেকে তিনি আমাকে ডাকছেন। দ্যাট মিন্স মাই টাইম ইজ আপ, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু ডাই। তার মানে হলো, যেহেতু বাবা পরপার থেকে আমাকে ডাকছেন, তার মানে হলো আমার সময় শেষ, আমাকে পরপারে যেতে হবে, আমাকে মরতে হবে। তো কথা শুনিয়া আলীর মনটা খারাপ হয়ে গেলেন। তো যাই হোক, লম্বা ঘটনা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হয়ে পড়লেন, আলীকে বললেন, আলী প্রাণের স্বামী, আমি কি এই পৃথিবীতে তোমাকে খুশি রাখতে পেরেছি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ডেফিনেটলি, অবশ্যই তোমার কাজকর্মে আমি আলী খুশি আছি। সুবহানাল্লাহ। তো এই জন্য মায়েরা মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত বান্দি হতে হবে পৃথিবীতে। এই চিন্তাই ফিকির মাথায় রাখতে হবে। কোনো স্ত্রী মারা যাওয়ার পর তার স্বামী যদি এই সাক্ষ্য দিতে পারে যে আমার স্ত্রীর উপরে আমি রাজি ছিলাম, খুশি ছিলাম, আমার স্ত্রী নামাজি ছিল, আমার স্ত্রী পর্দাওয়ালি ছিল, তাহলে ওই স্ত্রীকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবে বলে সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা এই দিকগুলো খেয়াল রাখতে হবে। আবার হযরতে ফাতেমা জোহরা বললেন যে আলী,
আমি যেদিন মারা যাব আমাকে সুন্দরভাবে পর্দার সাথে যখনই মারা যাই, রাতের বেলাও যদি মারা যাই, সুন্দরভাবে আমাকে দাফন করে দিও। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি নবীজির মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, তোমাকে কি এভাবে একা একা দাফন করা যায়? কিছু লোক তো ডাকতেই হবে। ফাতেমাতুজ জোহরা বললেন, সবাইকে যদি ডাকো তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যেতে পারে, পর্দা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য কাউকে ডাকার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। কি পর্দা, পর্দার কি আমল, পর্দার কি চিন্তা। আর আজকে বেহাপনায় আমাদের সমাজ ভরে গেছে ভাই। দেখা যায় বাপ, চাচা, জ্যাঠা সবার সামনে, সবাই ফেসবুকে অ্যাড আছে, তার সামনে নির্লজ্জ একটা মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ইন এ রিলেশনশিপ। এর চেয়ে দুর্ভাগা জাতি আর কে থাকতে পারে, কে হতে পারে? এই হলো আমাদের বর্তমান সমাজের বাস্তবতা, ঠিক কি না বলুন? তো ফাতেমাতুজ জোহরা যেদিন মারা গেলেন, আমি এই কথাটা বলেই শেষ করে দেই। তো ফাতেমাতুজ জোহরা যেদিন ইন্তেকাল করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার সেই কথাকে রাখার জন্য তিনি খাটলির এক কোনায় আলী ধরলেন, আর এক কোনায় তার দুই সন্তান হাসান আর হুসাইন ধরলেন, আর এক কোনা ফাঁকা। তো চলতে লাগলেন, তিনি কবরস্থানের দিকে যেতে লাগলেন। তো দূর থেকে দেখলেন আবু যর গিফারি নামে একজন সাহাবী দৌড়ে আসছেন। আলী চমকে উঠলেন যে আমি তো আমার স্ত্রীকে কথা দিয়েছি আমি কাউকে ডাকবো না। তাহলে আবু যর গিফারি আবার কেমনে শুনলেন এই ঘটনা? আবু যর গিফারি দৌড়ে আসলেন, আসার পর বললেন, আলী চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, স্বয়ং আল্লাহ নিজেই আমাকে খবর দিয়েছেন বলে সুবহানাল্লাহ। তো কবরস্থানের কাছে চলে গেলেন। যাওয়ার পর আবু যর গিফারির মনের মধ্যে অনেক সাহস যে নবীজির মেয়ে কবরে আসছেন, তাকে কবরে রাখছি। মনের মধ্যে সাহস নিয়ে কবরকে প্রশ্ন করে বসলেন যে, কবর তুমি কি জানো নাকি মান হাজিহিল মাইয়িত, এই কবর তুমি কি জানো নাকি এই যে ব্যক্তিকে আজকে যেই নারীকে তোমার পেটে রাখবো সেই নারীকে তুমি কি জানো নাকি? কবর থেকে কোনো জবাব আসলো না। আবু যর আবার কবরকে ধমক দিয়ে বললেন, রে কবর, হাজিহি উম্মুল হাসান হুসাইন, যেই দুইজন যুবক সন্তান হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, ওই হাসান আর হুসাইন, তার মাকে তোমার পেটে রাখা হবে। খবরদার, খবরদার, ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি না হয়। এবারও কবর থেকে কোনো জবাব আসলো না। আবু যর গিফারি আবার কবরকে ধমক দিলেন, বললেন, রে কবর তুমি কে জানো নাকি হাজিহি যাওজাতুন আলী, যে আলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় সমস্ত কাফেরদের জন্য বাগ বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, সেই হযরতে আলীর স্ত্রী তোমার পেটে আসবে, খবরদার যেন বেয়াদবি না হয়। এইবারও কবর থেকে কোনো জবাব আসলো না। আবু যর গিফারি কবরকে আবার ধমক দিয়ে বললেন, রে কবর, এরে কবর, তোমার জানার কি বাকি আছে? হাজিহি বিনতু মুহাম্মদ, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যদি না করতেন, এই মহাবিশ্বে হয়তো আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবীজির কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার পেটে রাখা হবে, খবরদার যেন বেয়াদবি না হয়। এইবার কবরের জবান ছুটে গেল, ডেকে বললেন, আবু যর, হাজাল কবর, আমি এমন কবর, লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন, আমি এমন এক অন্ধকার জায়গা, ফাতেমার পরিচয় দিয়ে কোনো লাভ নাই। হোক না কেন সে হাসান হুসাইনের মা ফাতেমা, হোক না কেন সে আলীর স্ত্রী ফাতেমা, হোক না কেন সে নবীজির কন্যা ফাতেমা, ফাতেমার শুধু দেখবো আমি আমল। ফাতেমার আমল যদি ভালো হয় তাহলে ফাতেমার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, আর যদি ফাতেমার আমল ভালো না হয় আমি এমন কবর ফাতেমার সঙ্গেও ভালো ব্যবহার করতে পারবো না। তাহলে ভাই একটু চিন্তা করে দেখো কবর কেমন ভয়ঙ্কর জায়গা। ফাতেমার ব্যাপারে যদি কবর এরকম ভয়ঙ্কর বাণী শোনায়, একটু চিন্তা করে দেখো
ওই কবরে আপনি আর আমি যখন যাব আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। যেই কথাটা আমি বলছিলাম বলেই শেষ করে দেই। ওই যে আল্লাহর ওলি সহ কয়েকজন সহ কবরস্থানের দিকে রওনা দিলেন দেখার জন্য, যে আসলে বললো যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আসলে কি হচ্ছে দেখার জন্য চলতে লাগলেন কবরস্থানের দিকে, যে একটু দোয়া করে আসি যেন আল্লাহ কবরের আযাব মাফ দেয়। কিন্তু আল্লাহর ওলি সহ যখন কবরস্থানের কাছাকাছি চলে গেলেন, যাওয়ার পর ওই আলেম লক্ষ্য করে দেখেন ওই কবরস্থানে তো কোনো আগুন নয়। আলেম দেখেন আমরা আগুন মনে করিয়া তার জন্য তোমার জন্য আসলাম, কিন্তু এটা তো আগুন নয়। ওই আলেম তখন কবরস্থানের দিকে লক্ষ্য করে দেখেন ওই কবরে তো কোনো আগুন নয়। ওই কবরে যা দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কবরস্থানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের আলোয় আলোকিত করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। আলেম চিন্তায় পড়ে গেলেন কি এমন আমল এই ব্যক্তি করেছেন। আমি তো হাদিসের মধ্যে পড়েছিলাম আল্লাহ রব্বুল আলামিনের যারা খাস বান্দা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানার্থে তার কবরকে অনেক সময় আলোয় আলোকিত করে দেয়। কিন্তু একজন মদখোরের জন্য কিভাবে আল্লাহ নূরের আলোয় আলোকিত করে দেয়, ওই আল্লাহর ওলি ওই আলেম চিন্তায় পড়ে গেলেন। সবাই মিলে দোয়া করার পর আলেম বাড়ির মধ্যে চলে গেলেন, শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন এমন একজন মদখোরের কবরে আল্লাহ আলোয় আলোকিত করে দিয়েছেন, ওই মদখোর কি এমন আমল কি এমন ভালো কাজ তিনি করেছেন আমাকে একটু জানতে হবে। ওই আলেম চিন্তা করতে করতে বিছানার মধ্যে হঠাৎ ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে আলেমের সামনে এসে হাজির হয়ে গেল বলে সুবহানাল্লাহ। ডেকে বললেন, এরে আলেম তুমি কি ভেবেছো ওই বান্দা জাহান্নামী? না না, আমার বান্দা জাহান্নামী নয়। যেদিন আমার বান্দা আমার কোরআনকে ভালোবেসেছে, আমার কোরআনকে মহব্বত করিয়া যেদিন আমার বান্দা মদের টাকা দিয়ে তেল ক্রয় করেছে, সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার নামটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের খাতা থেকে কাটিয়া আমার বান্দার নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিয়েছি বলে সুবহানাল্লাহ। এই কোরআনের কেমন দাম একটু চিন্তা করে দেখো রে মুমিন। এই কোরআনের কাছাকাছি যারা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই বান্দার বান্দিরা পৃথিবীতে আমি আল্লাহকে চেনার জন্য চেষ্টা করবেন, আমি আল্লাহর পথকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই আমার ওই বান্দার বান্দিকে আমি আল্লাহ নিজেই আমার পথ দেখিয়ে দেব বলে সুবহানাল্লাহ। আর যারা কোরআনের পথ খুঁজবে না, চোখ থাকতেও যারা কোরআনকে দেখবে না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আর যাদের চোখ থাকতেও কোরআনের পথ দেখবে না, কান থাকতেও যারা কোরআনের কথা শুনবে না, অন্তর থাকতেও যারা কোরআনকে অনুধাবন করবে না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যেই বান্দার বান্দিরা কোরআনের কাছাকাছি আসার চেষ্টা করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই তাদের অন্তরে এমন মোহর মেরে দেব যাতে করে তারা আর কোনোদিন হেদায়েতের পথ খুঁজে না পায়।